ফ্রাইড রাইস রান্নার ক্ষেত্রে পানি যাবে 4 গুণ। 4 গুণ পানিতে ভাত রান্না করব। ভাত রান্না হয়ে গেলে 60% যখন কুক হবে এই রাইসটা, তখনই আমরা এই পানিটাকে ঝরায় ফেলবো। স্টুডেন্টগুলো এই পলিসি ফলো করে দেখে যখন তখন আমরা অর্ডার করা মাত্রই তারা কিন্তু করে দেয়, এবং যত বেশি ফ্রিজে থাকে তত বেশি এটা ঝরঝরা হয়। মানে একদিন আগে করে রাখলে সেফ, নর্মাল ফ্রিজে ডিপে না। কেমন নর্মাল ফ্রিজে রেখে দিবেন, একদিন আগে রাখবেন, তাহলে একদমই এটা। আর খিচুড়ি রান্না করতে বলছে, খিচুড়ি যদি হয় তাহলে আপনারা 1 কেজি চালের জন্য 1.5 কেজি পানি। বেসিক টিপস, পোলাও রান্নার ক্ষেত্রে, ভুনা খিচুড়ি রান্নার ক্ষেত্রে 1 কেজি পোলাওর চাল 1.5 কেজি পানি। ঝরঝরে পোলাও, যে কোনো টাইপের পোলাও, জাফরানি পোলাও হোক, আপনার রেগুলার পোলাও হোক, যে কোনো টাইপের পোলাও হোক, পোলাও রান্নার ক্ষেত্রে বা পাক্কি বিরিয়ানির ক্ষেত্রে 1 কেজি পাক্কি বিরিয়ানি বা পোলাও, 1 কেজি চাল, 1.5 কেজি পানি। ভুনা খিচুড়ি বা যে কোনো টাইপের মানে খিচুড়ি, যেটা ভুনা খিচুড়ি, যেটা সেই যে খিচুড়ির জন্য সবজি খিচুড়ি হোক আর যেটাই হোক, ভুনা খিচুড়ি যেটা, সেটার জন্য আপনারা কি করবেন, পানির রেশিওটা হবে 1 কেজি চাল আপনার হচ্ছে 1.5 কেজি পানি। মনে থাকবে কি বলছি? তো এইটা যদি ফলো করেন, অলওয়েজ আপনার ভাত কি ঝরঝরা হবে। আর এই ফ্রাইড রাইসের ভাতটাকে, চালটাকে 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন, 5 থেকে 7 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। বাসমতি চাল দিয়ে করলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। মনে থাকবে? ফ্রাইড রাইস করতে গেলে পোলাও চালটা 5 মিনিট পানিতে ভিজিয়ে রাখবেন। ওকে, এটাকে পানি ঝরাই